আমি একটা ইতিহাস থেকে জানতে পেরেছি যে পৃথিবীতে একটা কারাগার আছে যেখানে সবচেয়ে দামি এবং সবচেয়ে মানে ভয়ানক খুনিদেরকে রাখা হয়। তাহলে শেখ হাসিনা দেখা যাচ্ছে সে ভয়ানক খুনিদের চাইতেও ভয়ানক খুনি। তাহলে শেখ হাসিনাকে যদি 100 বারও ফাঁসি দেওয়া হয়, তার মৃত্যু দণ্ডের পর, তার ফাঁসির পর যদি তার দেহটাকে ফ্রাউনের মতো সংরক্ষণ করে রাখাও হয়, তাহলে কম হয়ে যায়। আমি মনে করি শেখ হাসিনার ফাঁসির পাশাপাশি ফাঁসির পর তার যে মৃত্যুদণ্ড হওয়ার পর তার যে দেহটা, এটা বাংলাদেশের যে জাদুঘর আছে, জুলাই স্মৃতি যে জাদুঘর আছে, সাবেক গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, এই জাদুঘরে শেখ হাসিনার দেহটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া উচিত। কারণ আগামী প্রজন্ম এবং আগামী শাসক যারা আসবে বাংলাদেশে, তারা দেখবে যে খুনি হাসিনার মতো একজন শাসক ছিল যে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম কত প্রকার করেছে এবং কিভাবে এই মানুষটাকে, এই খুনিকে বাংলাদেশে একটি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। তারা সেখান থেকে শিক্ষা নিবে যে কিভাবে খুনি হাসিনার কি পরিণত হয়েছে। আমরা যদি জনগণের উপর একই রকম ভাবে খুনি লীগের মতো এরকম নির্যাতন, নিপীড়ন করি, তাহলে আমাদের পরিণত ঠিক সেভাবে, যেমন আমরা ফেরাউনকে দেখি যে ফেরাউন কিভাবে আমাদের মন সৃষ্টিকতার সাথে বেয়াদবির কারণে তার পরিণতি কিভাবে হয়েছে, সে এখনো মিশরের জাদুঘরে আছে। তো শেখ হাসিনা এদেশে মানুষের সাথে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষকে হত্যা করেছে। তো শেখ হাসিনাকে মৃত্যুর পর, তার ফাঁসির পর তার দেহটাকে জুলাই স্মৃতি জাদুঘরে সংগ্রহ করে ফেরাউনের মতো রাখা হোক, এটা আমার দাবি। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একজন প্রত্যেকে বাংলাদেশে ঢুকায়, অতএব আমাদের যুব সমাজকে বাংলাদেশকে ধ্বংস করে অবৈধ অস্ত্র ভারত থেকে বাংলাদেশে ঢুকায় এবং বাংলাদেশে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীগুলি আছে, খুনিগুলি আছে, এই খুনিগুলিকে ভারতের প্রশ্রয় দিয়েছে। তাহলে ভারত চায় বাংলাদেশের জনগণ ভারতের দাসত্ব করুক। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের দাসত্ব নয়, আমরা ভারতের গোলামি করতে চাই না। অতএব আমরাও ভারতের চাইতে কম নই। ভারত যদি বাংলাদেশের খুনিদেরকে ফেরত না দেয়, তাহলে ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে না, ভারতের সাথে আমাদের সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক।